দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠেই কিন্তু ঘুরতে লেগে গেছে আমার সোনা মা। মা তুমি কি করছো? কেন? ভালো লাগছে না বলে চোখ বন্ধ করে ঘুরছো? আর সোনা মার কি হয়েছে? প্রচণ্ড জ্বর না কাশি হয়েছে। তার জন্য সোনা মা কিসের রস খেয়েছে? মধু। মধু আর কি? কিসের কি পাতা? এটা কি পাতা বলো? ভালো পাতা। তুলসী পাতার রস দিয়ে মধু দিয়ে খেয়ে নিয়েছে, তাই তো? আর আজকে সোনামা কোথায় আছে? দাদা বাড়িতে আছে। বন্ধুদেরকে গুড মর্নিং বলে দাও। বলে দাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিটিএস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। বলো চা খেয়ে আসছি। আর চা আজকে কে বানাচ্ছে? বলো কে বানাচ্ছে? দাদা বানাচ্ছে। আজকে আমরা কার বাড়ি থাকবো? ওরে বাবা, টাটা করে দাও। আমার মেয়ে তো তোমাদের সবাইকে গুড মর্নিং বলেই দিয়েছে, তাও আমি আরেকবার বলে দিই, গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস। সিটিএস ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি পূজা। আমি আজকে নতুন একটা সকালে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। তোমরা সবাই আমার পাশে থেকো, সঙ্গে থেকো, দেখতে থাকো। আজকে কিন্তু আছি আমি আমার বাবার বাড়িতে, পেছনটা দেখেই বুঝতে পারছো। চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। শুরু মানে কাজও শুরু। কাজ শুরু হতে হতেই দেখো বিছনা পাটি কিন্তু একাকার। এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো সবই আমার ভাইয়ের কাঁচা জামা কাপড়। এগুলো সবই গুছাতে হবে, বিছনা পাটি গোছাবো। আর বাবা কিন্তু আজকে চা বানাচ্ছে। আর এই যে আমার সোনা মা দেখো কি দুষ্টুমিটা করছে, দেখেছো? দাদা বাড়ি থাকা মানেই কিন্তু দুষ্টুমির রাজত্ব। চলো দেখাই চাটা। এই দেখো, একদিকে হচ্ছে দুধ গরম আর একদিকে হচ্ছে লিকার চা, ঠিক আছে? এই চলো তাহলে চা আর মাম্মামের দুধ কর্নফ্লেক্সটা ভিজিয়ে নিই, তারপর কী কী রান্নাবান্না হচ্ছে সেই নিয়ে আসছি। আর তোমাদেরকে কালকে সন্ধেবেলার কিছু কিছু ভিডিও আমি দেব, ঠিক আছে? চলো দেখো বন্ধুরা, সকালবেলা কীরকম দেখেছিলে বিছনাটা, আর এখন দেখো। এখন কিন্তু ভাইয়ের জামা কাপড় সব গুছিয়ে বিছনা পাটি টান করে নিয়েছি। হ্যাঁ দেখো, বাবার বিছনাও কিন্তু তুলে দিয়েছি, পুরো ফিটফাট, ঠিক আছে? আর এই যে ভাই কোনো কাজই করে না জানো, দোকানে যাচ্ছে। চলো তাহলে, এই যে সব গুছানো হয়ে গেছে। আর একটা নতুন সদস্য তোমাদেরকে দেখাই। এই দেখো, বাবাদের বাড়ির হচ্ছে নতুন সদস্য এটা, ঠিক আছে? এই যে চুনিয়া মুনিয়া, দেখেছো? দুজনে কিন্তু বিন্দাস আছে, কোনো ভাবনা নেই, চিন্তা নেই, খুব ভালো আছে। এটা হচ্ছে বাবার বাড়ির নতুন সদস্য। আজকে কিন্তু একটা জায়গায় যাব বন্ধুরা বাবার সাথে, চলো যাই, দেখে আসি, তারপরে তোমাদেরকে বলবো। আর দেখো এই যে পোলাও আলুর দম, এইটাই কিন্তু আজকে আমাদের সকালের টিফিন, ঠিক আছে? এই যে পোলাও আলুর দমটা খাবো, খেয়ে এদিকে ভাত এখনও ছাড়িনি বন্ধুরা, মাছটা ছাড়লে মাছটা রান্না করব। চলো তার আগে একটু বাবাদের সাথে যাই। বাবা যাচ্ছে একটা নতুন ফ্ল্যাট দেখতে, অবশ্য কিনবে না, বুঝলে? এইটা বাবারা যেখানে এখন থাকে সেটা কিন্তু ভাড়া বাড়ি, সেই জন্য এইখানে আর থাকবে না, যাবে নতুন একটা জায়গায়। দেখে আসি, বাবা বলছে চল দেখে আসি। চলো যাই, দেখে আসি কেমন লাগলো তোমাদেরকেও একটু দেখাবো। চলো যাই তাহলে। বেরিয়ে পড়লাম নতুন বাড়ির উদ্দেশ্যে। চলো এই যাই তাহলে, দেখে আসি কেমন বাড়িটা। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে, বুঝলে? চলো মাছগুলো ছেড়ে দিয়ে নিই। দেখো এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি আমার সোনা মায়ের। আর ভাত তো হয়ে গেছে সকালেই, ভাতের মধ্যে আলু ডিম সেদ্ধ দেওয়াই আছে, একদম গরম গরম মাখন দিয়ে খাইয়ে দেবো। আর এই যে আলু ভাজা হচ্ছে, মাছ ভাজা কিন্তু পুরো কমপ্লিট। মাছের ঝোলটা করব এই যে আলু পটল দিয়ে, আর কাঁচা লঙ্কা টমেটো, কোনো আদা রসুন পেঁয়াজ কিচ্ছু দেবো না। কালো জিরে ফোড়ন দেবো, পাঁচ গোটা জিরে দিয়ে পটল আলু দিয়ে একদম পাতলা করে কাতলা মাছের ঝোল। আর ফ্রিজের মধ্যে দেখলাম ডাল আছে, 2 পিস পটল আছে, ওই দিয়ে হয়ে যাবে, বুঝলে? চলো তাহলে সেরে নিই এইটুকু কাজ, চলো।
অনেকক্ষণ পর চলে এলাম বন্ধুরা, দেখো ফাইনাল লুক নিয়ে। স্নান ফান করে আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল হয়েছিল, আর এই যে তরকারিগুলো এটা কিন্তু কালকের গোটা পটল আর ডাল, আর তার সাথে তো মেয়ের আলু ভাজা ছিল, এটা দিয়েও হয়ে গেছে। চলো একদম চলে যাই সন্ধেবেলা। বন্ধুরা এটা কিন্তু আগের দিনের সন্ধেবেলার ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আমাদের ওপরে দাদাদের ঘরে কিন্তু পুজো হচ্ছিল, ওদের ঘরে পুজো দেখে তারপরে দেখো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যতক্ষণ মায়ের আরতি হচ্ছিল। মায়ের আরতি হয়ে যাওয়ার পর আমি কিন্তু বললাম তাহলে এবার আমি একটু ঘরে যাই, কারণ ওখানেও তো সব কিছু মোমবাতি ফোমবাতি জ্বালাতে হবে। তাই জন্য কিন্তু আমি আমার নিজের ঘরে চলে এলাম। ঘরে এসে কিন্তু সুন্দর করে চারিদিকে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। দীপাবলির দিন তো এই একটা জিনিস খুব ভালো লাগে বলো, যে চারি জায়গায় একদম মোমবাতি দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিতে হয় আলোয় ঝলমলে, যেন সারাটা বছর সংসারটা আমার আলোয় ঝলমলে হয়ে থাকুক, তাই না বলো? এই জন্য কিন্তু আমি সুন্দর করে সমস্ত জায়গায় দেখে দেখে মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলাম। আবার মোমবাতিটা তো দেখে দেখেও জ্বালাতে হয়, কারণ সোনামা ছোট্ট দৌড়াদৌড়ি করে, এই জন্য একটু বেশি ফাঁক ফাঁক করে কিন্তু মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। দেখো সোনামা কিন্তু দাঁড়িয়েই রয়েছে সামনে এসে এসে, জানো তো দেখো অবস্থা। এবার যখন আমি বাইরে দিতে যাবো, আর ওপরে তো গান চলছে, ঠাকুরের গান, তার সাথে কিন্তু আমার সোনামা খুব সুন্দর করে নাচ করছে। তারপরে হচ্ছে আমার সোনামা খুব বায়না করছে বাজি ফাটানোর জন্য, জানো তো। এবার বাজি ফাটাবে বলো, এবার খুব ছোট ওকে ভয় লাগে না। চলো আমি আগে মোমবাতিগুলো জ্বালিয়ে নিই সুন্দর করে, তারপর আমি দেখাচ্ছি যে ও কার সাথে বাজিটা ফাটায়। ও বাজি ফাটাচ্ছে আর আমি কিন্তু ওরে ওরে সরে যায় এইরকমই করছি। ভয় লাগে না বলো? দেখো ও কিন্তু নেচেই যাচ্ছে কত সুন্দরভাবে, দেখেছো? এই দেখো আমি একটুখানি দেখিয়ে দিলাম যে কত সরিয়ে সরিয়ে কিন্তু আমি মোমবাতিগুলো জ্বালিয়েছি। দেখো আমার বাবা ওখানে চরকি মানে চরকি জ্বালাচ্ছে, আর ও কিন্তু দূরে দাঁড়িয়ে আছে। তাতেও কিন্তু আমি বলছি এই সরে আসে, দেখো চরকিটা না ওই দেখো ভটভট ভটভট করে দেখো সামনে চলে আসবে। ভয় লাগে না বলো? ওই জন্য কিন্তু আমি ওকে একটুখানি দূরেই সরিয়ে রেখে দিয়েছিলাম। ও কিন্তু আমার কাছে চুপচাপ দাঁড়িয়েছিল, বুঝলে? এই দেখো ও কিন্তু দূরেই দাঁড়িয়ে আছে। চলো ওপরে দাদারা কি কি প্রসাদ দিয়েছে দেখো। বললাম না যে ওপরে আমাদের দাদাদের ঘরে পুজো হচ্ছে, প্রসাদ দেখো কত সুন্দর, কত প্রসাদ পেয়ে গেছি। আমার আর আমার কর্তামশাইরা কিন্তু পেট ভর্তি খাবার, জানো তো। এ দেখো পোলাও, দেখেছো পোলাওয়ের কালারটা কি সুন্দর এসেছে। পোলাও, এই যে পায়েস, চাটনি আছে, চাটনিতে আছে খেজুর, আমসত্ত্ব আর কাজু বাদাম, এগুলো দিয়ে চাটনি। তার সাথে আছে মিষ্টি, লাড্ডু, ফল, আর দেখো কত আলুর দম। দেখলে তো মায়ের প্রসাদ বলে কথা, আর কত সুন্দর করে দিয়েছে, দেখতেও খুব ভালো হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হবে। চলো আমি তাহলে আজকে মায়ের প্রসাদ দিয়ে ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? আর তোমরা কে কে এরকম প্রসাদ পেয়েছো সেটাও কিন্তু জানিও। টাটা।